আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। তাই না টেনে ভিডিওটি ধৈর্য ধরে দেখুন। আজ আমরা মূলত নিউ টপ ফলোয়ার অ্যাপ নিয়ে কাজ করব। কিভাবে নিউ টপ ফলোয়ার কয়েন তৈরি করতে হয়, কিভাবে আমার কাছে সেল করবেন, সব রকম টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে বুঝাই দেওয়া হবে। আর অ্যাকাউন্টটি করার জন্য প্রথমত আমাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে হবে। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করার জন্য আমাকে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, তো এই টেলিগ্রাম গ্রুপে আশা করি যে টেলিগ্রাম গ্রুপ আপনাদের জন্য নতুন একটা গ্রুপ তৈরি করছি। তো এখানে দেখেন উপরে যেই পিন মেসেজ, এই যে পিন মেসেজ, এই পিন মেসেজ করার উপরে যে লেখা আছে, তো এখানে টাচ করবেন একবার, দেখবেন যে এখানে সব লেখা আছে নিউ টপ কয়েন কাজ করার জন্য যা যা কিছু লাগবে। তো এই যে একটা দেখেন রেড কালার যে পয়েন্টগুলো আছে, অনলাইনে কাজের জন্য বেস্ট মোবাইল সেটিং। আপনারা যখন ফোন দিয়ে কাজ করবেন, ফোন দিয়ে কাজ করার জন্য এই সেটিংটা আপনাদের কমপ্লিট করতে হবে, সম্পূর্ণ সেট আপ করতে হবে। এছাড়া কিন্তু কাজ করতে অনেক অসুবিধা ফেস করবেন আপনারা। তো এই যেখানে আমি লিঙ্ক দিয়ে রাখছি, এখানে আপনি লিঙ্কে চাপ দেবেন, ইউটিউবে আসবে। এখানে কীভাবে আপনি সেট আপ করবেন ফোনটাকে, এটা আপনি ভিডিওটা দেখে ফোনটা সেট আপ করে নেবেন। আশা করি এটা সবাই পারবেন। তো এই যে কীভাবে কাজ করবেন এটার ভিডিও দেওয়া আছে, এখানে লিঙ্কে টাচ করলে আপনি ভিডিও দেখতে পারবেন কীভাবে কাজটা করতে হবে। ইভেন আপনি এই কাজ করতে কী কী অ্যাপস লাগবে, যে নিউ টপ ফলোয়ার অ্যাপ লাগবে, এখানে টাচ করবেন, দেন এরকম এপিকে লিঙ্ক। তো এখানে আপনি এই যে ডাউনলোডে টাচ করবেন, ডাউনলোড হয়ে গেলে এটা হচ্ছে ইনস্টল করবেন। এটা ইনস্টল আশা করি সবাই করতে পারবেন। এটা ইনস্টল করবেন, দেন হচ্ছে আপনার এই যে ক্লোন অ্যাপ লাগবে, ক্লোন অ্যাপ এখানে লিঙ্কে চাপ দিবেন। এখানে গেলে প্লে স্টোরে এসে এই যে অ্যাপসটা আপনি, আমার যেহেতু ইনস্টল করা আছে আমার লাগবে না, এটা আপনারা ইনস্টল করে নেবেন, ক্লোন অ্যাপ। আর ইনস্টাগ্রাম আর অফিসিয়াল যে ইনস্টাগ্রাম, এই যে প্লে স্টোরে এসে এখানে সার্চ দিবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি কারো ইনস্টল করা থাকে সেটা আপনারা আপডেট করে নেবেন, আপডেট ছাড়া কিন্তু কাজ করতে পারবেন না। আর আমি এই অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে আপনাদের হচ্ছে মেল অথবা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। এখন বর্তমানে ইমেল বা ট্যাব মেল এগুলো দিয়ে কয়েন বেশি হচ্ছে না, ফোন নাম্বার দিয়ে ভালো অ্যাকাউন্ট হচ্ছে। তো ফোন নাম্বার নেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যে লিঙ্ক দিয়ে রাখছি, যে নাম্বার বট, এই যে নাম্বার বট, এখান থেকে আপনি নাম্বার নেবেন। তো তার জন্য এই যে 3টা আমি বট দিয়েছি, বর্তমান মার্কেটে এই বট সাইটগুলো ফ্রি নাম্বার দিচ্ছে আর অনেক ভালো অ্যাকাউন্ট হচ্ছে, অনেক দ্রুত কোড আসে। তো আমি যে কোনো একটা সিলেক্ট করি। তো এখানে দেখেন আমি কিছুক্ষণ আগেও কোড নিয়েছিলাম। তো এইখানে কোন কান্ট্রি কোড দিচ্ছে, তো এটা চেক করার জন্য আপনাদের তাদের গ্রুপে জয়েন থাকতে হবে, জয়েন হয়ে দেখবেন। বর্তমানে এই যে ঘানা 5, ঘানা 1, ঘানা 5, এই ঘানা কান্ট্রি কোড দিচ্ছে। দেখেন এখানে নিচে কিন্তু লেখা আছে ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রাম। তো ঘানা নিয়ে কাজ করতে হবে। তো আমি এই জন্য এই যে ওদের এই সাইডে এসে এই যে মেনু অপশনে এসে স্টার্ট দিবেন, এই যে স্টার্ট দেওয়ার পরে দেখবেন যে ঘানা কোথায় আছে, এই যে ঘানা হচ্ছে 1-5 কাজ হচ্ছে, যেহেতু তাহলে আমি 5 নিই। এই যে 5 নেওয়ার পরে নাম্বারটা কপি করার জন্য এই যে নাম্বার দিয়ে দিছে, এইটা নাম্বারের উপর একটা টাচ করবেন, কপি হয়ে যাবে। কপি হয়ে গেছে। এখন আপনি ইনস্টাগ্রাম যে অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাপস আছে এখানে চলে আসবেন, যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। আপনি যে নাম্বারটা কপি করে আনছেন এই নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন, নেক্সট। এমন আসলে কন্টিনিউ উইথ কোড। তো এইরকম আসার পরে তো আপনারা এই যে দেখেন আই ডোন্ট রিসিভ দিস কোড, এই যে নেক্সটের নিচে এইখানে আপনি এটা ক্লিক করবেন। যখন রিসেট কোড দিবেন তখন সেন্ড কোড SMS, হোয়াটসঅ্যাপে দিবেন না, কারণ হচ্ছে আপনি এটা SMS-এ আসবে। তো এটা SMS দিবেন, এই যে 2 নম্বর অপশন, সেন্ড কোড SMS, এখানে দিবেন। একবার 2বার, বেশি দেওয়ার দরকার নেই, কোড এমনি চলে আসবে। কোড কিন্তু অলরেডি চলে আসছে, দেখেন। তো এই কোড, এই যে নাম্বার, এই নাম্বারের নিচে যে কোড লেখা আছে এখানে টাচ করলে কপি হয়ে যাবে। এই কোডটা নিয়ে এসে আপনি এখানে পেস্ট করে দিবেন। পাসওয়ার্ড দিবেন আপনি যেটা মনে থাকবে। তো আমি মনে থাকার জন্য OP দিব 6 বার, 6টা কোড দিতে হবে। তো এইখানে ডেট অফ বার্থটা 18+ রাখতে হবে, নেক্সট। ফার্স্ট নেম এবং ইউজার নেম, এই দুইটা হচ্ছে আপনাকে আপনার যে মেন অ্যাকাউন্ট আছে, তো ওই মেন অ্যাকাউন্টের থেকে আপনার রেফার ইউজার নেম নিয়ে আসতে হবে। এই জন্য আপনি মেনটায় ঢুকবেন, ঢোকার পরে এখানে দেখেন ওই যে ম্যানেজ অ্যাকাউন্ট, উপরে একদম উপরে ম্যানেজ অ্যাকাউন্ট, এখানে ঢুকলে দেখবেন নিচে ক্রিয়েট প্রোফাইল, এখানে টাচ করবেন। দেন দেখবেন যে এই দেখেন এখানে আসছে বায়ো, তারপরে নেম, ইউজার নেম। তো আপনার এই নেম এবং ইউজার নেমটা কপি করবেন। এবার হচ্ছে যেখানে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতেছেন এখানে আপনার এই যে নেমটা দিবেন এবং ইউজার নেম, আপনার এই যে এই ইউজার নেমটা কপি করে
এখানে বসাই দিবেন, এটা কেটে দিবেন, কেটে দিয়ে ইউজার নেমটা এখানে বসাই দিবেন, পেস্ট করবেন। যখন এখানে টিক চিহ্ন আসবে তখন আপনি এই অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ করবেন। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট হয়ে গিয়েছে যেহেতু কন্টিনিউ। আচ্ছা, এইরকম যখন আপনার অ্যাড ইমেল আসবে তখন আপনি এখানে একটা ইমেল বসাবেন। এটা ইমেলটা বসাবেন এই জন্য পরবর্তীতে যখন আপনার ভেরিফাই কোড আসবে তখন বারবার করে আপনার এইখানে আর কোনো SMS আসবে না, আপনাকে সরাসরি আপনি যেই মেলটা এখানে বসাবেন সেই মেলে কোড যাবে। আপনার ক্রোমে আসবেন, ক্রোমে এসে এখানে মেল অন ডাক, এই লিঙ্কটা আমি অলরেডি দিয়ে রাখছি টেলিগ্রাম গ্রুপে। এই যে এখানে দেখেন আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে রাখছি, যে নাম্বার বটের নিচে যে মেল লিঙ্ক, এই মেল লিঙ্ক এখানে হচ্ছে আপনারা হচ্ছে এটা পেয়ে যাবেন। তো এখানে আসার পরে আপনারা ভেরিফাই করবেন। ভেরিফাই আশা করি সবাই পারবেন, আপনি যেই রোবট না, এটা ভেরিফাই করতে হবে। আচ্ছা, নতুন করে মেলটা নিয়ে এটা এখানে নতুন মেলটা এখানে বসাই দিবেন। নেক্সট, এখন আপনি ওই মেলে গিয়ে কোডটা নিয়ে আসবেন, ভেরিফাই কোডটা। এই যে কোড চলে আসছে অলরেডি নিচে, এটা কপি, অথবা আপনি দেখে দেখে লিখে দিলেও হবে। নেক্সট, মেল দিয়ে রাখছেন এই জন্যে এই কোডটা আপনার মেলে আসবে। আমি যে অ্যাকাউন্টটা করছি সেই অ্যাকাউন্টটা আমাকে এই যে আমি যে ক্লোন অ্যাপটা ডাউনলোড করছিলাম, আমি আবারও বলছি, এই যে আমরা যেই টেলিগ্রাম থেকে যে অ্যাপসটা ডাউনলোড করছিলাম, আমি বলছিলাম যে এই অ্যাপসগুলো লাগবে। এই দেখেন, এই যে ক্লোন অ্যাপ, এই অ্যাপটা এখন এই অ্যাপটার মধ্যে যাবেন, যাওয়ার পরে এগ্রি, এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন। এটা টাচ করবেন এই জন্য যে এই দেখেন আমাদের কাজ হচ্ছে এই যে নিউ টপ ফলোয়ার, এই অ্যাপসটার কাজ। এই অ্যাপসে আমরা কয়েন তৈরি করব, এটা হচ্ছে আমার মেইন অ্যাপস। তো এইরকম অ্যাপস আমি আরও কয়েকটা ক্লোন বানাবো, তার জন্য ডুয়েল স্পেসে যেতে হবে। ডুয়েল স্পেসে যাওয়ার পরে এই যে প্লাস আইকন, এইটাই টাচ করবেন, দেখবেন যে এই অ্যাপসটা কোন জায়গায় আছে একটু খুঁজবেন। দেখেন এই যে আমি পেয়ে গেছি, এই দেখেন টপ ফলোয়ার অ্যাপ। তো এখানে ক্লোন করবেন, ট্যাপ করে ক্লোন করবেন, যে একটা ক্লোন হয়েছে। আমি আবারও এটা ক্লোন করতে পারবো, আবারও এই যে প্লাস আইকনে আসবো, আসার পরে আবারও সেই অ্যাপসটা খুঁজে বের করে এই যে টপ ফলোয়ার, এই যে ক্লোন, আপনি অনেক ক্লোন করতে পারবেন। আপনি যতগুলো কাজ করতে প্রয়োজন ততগুলোই আপনি ক্লোন করতে পারবেন। তো আমি আপাতত 3টাই রাখলাম। আমি যে অ্যাকাউন্টটা করছি একটু আগে যে অ্যাকাউন্টটা আমি এখানে করছি, এই অ্যাকাউন্টটা আমি এখানে লগ ইন করবো, এই ক্লোন অ্যাপের মধ্যে লগ ইন করবো। আচ্ছা, এরকম আসার পরে এই টিক মার্ক দিবেন। এবার লগ ইন অ্যাকাউন্ট, যে লগ ইন উইথ ইনস্টাগ্রাম, নিচের যেই আপনি হচ্ছে নিচে যে অপশনটা আছে 2 নম্বর, লগ ইন উইথ ইনস্টাগ্রাম, এখানে টাচ করবেন। এখানে আপনার ওই যে ইউজার নেমটা যে কপি করছিলেন, এই ইউজার নেমটা আপনি এখানে পেস্ট করবেন। এই দেখেন আমি যে এই ইউজার নেমটা কপি করছিলাম না, এই ইউজার নেমটা এখন আমার লাগবে। এই ইউজার নেমটা এখানে পেস্ট করব। আর ওই যে বললাম পাসওয়ার্ডটা সবসময় মনে রাখবেন, এই পাসওয়ার্ডটা এখানে বসাবেন, এই যে লগ ইন। এই দেখেন এখন কিন্তু ভেরিফাই কোডটা এই যে মেলে গিয়েছে, এই যে এই মেলটা কোথায় আছে, এই যে মেল এখানে দেখবেন। এর আগে এই যে ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, এখানে ঢুকবেন, ঢোকার পরে দেখবেন যে এই যে কোড চলে আসছে, কপি করে এখানে শুধু বসাই দিবেন, কন্টিনিউ করবেন। আর কিছু করার দরকার না, এখানে একটু অপেক্ষা করবেন, দেখবেন অটোমেটিক লগ ইন হয়ে যাবে। ট্রাই এগেন বা ক্যান্সেল ক্লোজ এগুলো কিছু করার দরকার নেই, অটোমেটিক ওরা কাজ করবে। আচ্ছা, শুধুমাত্র প্রথমবার অ্যাকাউন্ট যখন লগ ইন করবেন সেক্ষেত্রে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে। জিমেলটা দিবেন এবং জিমেল পাসওয়ার্ডটা দিবেন। আচ্ছা, জিমেল পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকসেপ্ট করবেন, গট ইট করবেন, আর কোনো কাজ নেই। এখন আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। দেখেন আপনি এই যে ম্যানেজ অ্যাকাউন্ট এখানে টাচ করবেন, দেখবেন এখানে একটা অ্যাকাউন্ট আছে, এই যে একটা অ্যাকাউন্ট। তো এখানে একটা অ্যাকাউন্ট আছে, আমি এখানে আরও কিছু অ্যাকাউন্ট অ্যাড করব। এখানে আপনি মোট 10টা অ্যাকাউন্ট অ্যাড করে একসঙ্গে রান করতে পারবেন। আর এই কয়েনটা এখানে যেই অ্যাকাউন্ট রান করার পরে আপনি এই কয়েন পাবেন। এই কয়েনগুলো এখানে বর্তমানে 5টা কয়েন আছে, এই কয়েনগুলো আমার কাছে সেল করবেন। তো এর জন্য আপনি কী করবেন, এখানে আবার যখন আপনি এটার মধ্যে আবারও অ্যাকাউন্ট অ্যাড করবেন, এই জন্য ম্যানেজ অ্যাকাউন্টের উপরে আসবেন। এখানে ঢোকার পরে দেখবেন নিচে ক্রিয়েট প্রোফাইল, এই দেখেন এই যে নিচে ক্রিয়েট প্রোফাইল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন ইউজার নেম, প্রথমে দেখেন ইউজার নেম আছে, এইটা আপনি এখানে টাচ করলেই কপি হয়ে যাবে, এটা কপি করবেন।
কপি করার পরে আপনি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করছেন আগে, এখানে আসবেন। এখানে আসার পরে এই যে নিচে দেখেন এই যে প্রোফাইল একটা অপশন আছে, এখানে আপনি টাচ করবেন। এই যে আপনি অ্যাকাউন্ট করছেন, এখানে আসার পরে এই যে 3 ডট আইকন, নিচের দিকে চলে যাবেন, অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট, এইটা কপি করে এটা পেস্ট করবেন। যখন টিক মার্ক আসবে তখনই আপনি নেক্সট করবেন। এই যে ইয়েস কন্টিনিউ, আই এগ্রি। আচ্ছা, এই অ্যাকাউন্টটা হয়ে গিয়েছে। দেখেন সময় লাগে না অ্যাকাউন্ট করতে, স্কিপ করবেন। প্রোফাইল পিকচার অ্যাড করার দরকার নেই, ওরা নিজেরাই অ্যাড করে দিবে। প্রোফাইল পিকচার, স্টোরি ওরা নিজেরাই অ্যাড করে দিবে। আচ্ছা, অ্যাকাউন্ট যেহেতু হয়ে গেছে, তো এই অ্যাকাউন্টটা আমি এখন এখানে এসে ক্লোজ করব। ক্লোজ করে আবারও আমি বলছিলাম যে এই আইকনের উপরে এসে টিক চিহ্ন, লগ ইন ইনস্টাগ্রাম, উপরে ইউজার নেম। আপনারা রেডমি কিবোর্ড ইউজ করবেন। রেডমি কিবোর্ড ইউজ করলে আপনি ইজি কাজ করতে পারবেন, কারণ অনেক কিছু আপনি সেভ করলে এগুলো আপনি স্টোরি এখানে থেকে যায়, হারায় না। তো এখানে আসবেন, আপনি যেখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করছেন এখানে একটা রিফ্রেশ করে দেখবেন যে এই অপশনটা আসছে। এই অপশনটা উপরে অপশনটা টিক মার্ক দিবেন, অটোমেটিক আপনার এই অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। এখানে আপনি চাইলে অপেক্ষা করতে পারেন, অথবা আপনি এই মিনিমাইজ করে উপরে রেখে দিয়ে এখানে আবার অ্যাকাউন্ট করতে পারেন। নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করলে একটা নাম্বার দিয়ে 7 থেকে 8টা বা 10টা অ্যাকাউন্ট করা যায়। দেখেন একা একা কিন্তু লগ ইন হয়ে যাচ্ছে। অ্যাড অ্যাকাউন্ট করতে যাদের অসুবিধা, তাদের আশা করি এই ভিডিওটা দেখে সব ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আশা করে ক্রিয়েট প্রোফাইল, এই যে কপি, এটা আমি এখানে বসাই দিব। নেক্সট, ইয়েস কন্টিনিউ, এগ্রি। আচ্ছা, এরকম সরি টু সে, মানে এটা অনেক সময় হয় নেটওয়ার্কের কারণে, অনেক সময় আপনার একটা অ্যাকাউন্ট থেকে বেশিক্ষণ অ্যাকাউন্ট করতে দেয় না একটা নাম্বার দিয়ে। তো কিছুক্ষণ আগে নেটওয়ার্কের সমস্যা হয়েছে, তাই ওরকম দেখাইছে, সমস্যা নাই। তো স্কিপ, অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে ক্লোজ করে দিলাম। আমি আবার ওই ম্যানেজ যেমন যাবো, অ্যাকাউন্ট লগ ইন করবো। দেখেন এখানে কিন্তু আমি অ্যাকাউন্ট করছি আর একদিকে লগ ইন করতেছি। মানে আপনি যত কাজ করবেন তত আপনার নিজেরাই কাজটা ইজি করবেন, যে কীভাবে কাজ করলে আমি ইজি হবে। আরও আমি যেভাবে দেখাইছি এভাবে করতে হবে এমন না, আপনি যেভাবে মনে কাজটা করলে সহজ হয়, যেভাবে করলে দ্রুত হয়, এভাবে নিজেরাই করে নেবেন। এই যে উপরের অপশনটা, এখানে কোড লাগবে না, এই অপশনটা অন করবেন, দেখবেন অটোমেটিক লগ ইন হয়ে গেছে। কিন্তু একটু অপেক্ষা করতে হবে। আপনি যে সময় অপেক্ষা করবেন সেই সময় আপনি আরেকটা অ্যাকাউন্ট করতে পারবেন। স্কিপ, দেখেন অটোমেটিক কিন্তু লগ ইন হয়ে গেছে। দেখেন কিচ্ছু করতে হবে না, এটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে। দেখেন এখানে অলরেডি 4টা অ্যাকাউন্ট হয়ে গেছে। তো আমি আরও কিছু অ্যাকাউন্ট লগ ইন করে আপনি দেখাচ্ছেন। আচ্ছা, তো আমি যে ম্যানেজ অ্যাকাউন্টে দেখেন আমি 6টা অ্যাকাউন্ট করছি। এই 6টা অ্যাকাউন্ট যে আমি স্টার্ট করব, স্টার্ট করার জন্য আমাকে এই যে ব্যাক বাটনে চাপ দিতে হবে। দেন হচ্ছে এই দেখেন নিচে দেখেন হাতের মতন একটা আইকন আছে, চিহ্ন আছে। তো এই অপশনটায় আসতে হবে। দেখেন যে এই যে মাল্টি অ্যাকাউন্ট, এই মাল্টি অ্যাকাউন্টে টাচ করবেন। এখানে একটু সময় নেওয়ার পরে স্টার্ট অপশন আসবে, স্টার্ট অপশনে টাচ করবেন, আবার ওই মাল্টি অ্যাকাউন্টে টাচ করবেন। এই যে এখানে যতগুলো অ্যাকাউন্ট আছে এগুলো সব একসঙ্গে আমাকে মার্ক করতে হবে, এই জন্য অল দিব। যে সবগুলো দেখেন মার্ক হয়ে গেছে। নিচের দিকে দেখবেন স্টার্ট অপশন আছে, এই স্টার্টের উপর চাপ দিবেন। দেখবেন যে এই 5টা অ্যাকাউন্ট অটোমেটিক আপনার প্রোফাইল পিকচার এবং একটা করে পোস্ট ওরা দিয়ে দিবে, এই বট থেকেই দিয়ে দিবে। এখানে আপনার আর কোনো কাজ নেই, অ্যাকাউন্টটা শুধু লগ ইন করে দিবেন, স্টার্ট করে দিবেন, ওরা ওদের মতন কয়েন দিতে থাকবে। আর শুধু কাজ শেষ হয়ে যাবে, যখন ওরা কয়েন দেওয়া বন্ধ করে দিবে তখন আপনাকে এটা স্টপ করে দিবেন। স্টপ করে দিয়ে এই কয়েনগুলো আপনার মেন অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেবেন। তো কীভাবে মেন অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন সেটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। আপনাদের বোঝানোর জন্য আমি কিছু অ্যাকাউন্ট করে রাখছি। তো মনে করেন স্যাম্পল এই অ্যাকাউন্টে আমার কাজ অফ হয়ে গেছে আর কয়েন দিচ্ছে না। আমি এটা এখন কি করব, ক্লোজ করব। এই যে এখানে ক্লোজ অপশন আছে, এখানে ক্লোজ করব। দেন এইখানে যে কয়েন আছে দেখেন, এখানে আমার ব্যালেন্স দেখাচ্ছে 1141টা কয়েন। তো এখানে মোট আমার অ্যাকাউন্ট আছে প্রায় 5-6টা অ্যাকাউন্ট আছে। তো এই অ্যাকাউন্টগুলো আমি সবগুলো কয়েন আমি এক জায়গায় করে আমার মেন অ্যাকাউন্টে নিয়ে আসবো। তার জন্য আমাকে কী করতে হবে, এই যে ট্রান্সফার প্লাস এইখানে টাচ করবেন। ট্রান্সফার প্লাসে টাচ করার পরে এখানে যতগুলো অ্যাকাউন্ট আছে এগুলো মার্ক করবেন।
একটা একটা করে মার্ক করবেন। মার্ক করে এটা যাবে না মেবি, কারণ সর্বনিম্ন 200টা কয়েন হলে আপনি ট্রান্সফার করতে পারবেন। তো আপনি এটা ট্রান্সফার কয়েন করবেন। ট্রান্সফার কয়েন করলে এই সবগুলো কয়েন আপনি এক জায়গায় হয়ে যাবে। দেখেন 11,430টা কয়েন। দেখেন এই যে এখানে দেখেন 11,430টা কয়েন। এটা আপনি এখন কী করবেন, এটা আপনার মেন অ্যাকাউন্ট, যেরকম মনে করেন এই যে এটা আমার মেন অ্যাকাউন্ট। তো এখানকার যে ইউজার নেম, এটাকে কপি করে আমি এই যে এটার ইউজার নেম দেখেন, এই যে এটা ইউজার নেম, এটার ইউজার নেম কোথায় পাবেন, এই যে এখানে আসার পরে ম্যানেজ অ্যাকাউন্ট, এই দেখেন ডিলিট বক্সের পাশে এটা চারকোনা একটা বক্স আছে, এখানে টাচ করলেই কপি হয়ে যাবে। তো এটা কপি করে আপনি যেখান থেকে ট্রান্সফার করবেন, যেখানে আপনি অ্যাকাউন্টে কয়েন গুছাইছেন, এই অ্যাকাউন্টে ট্রান্সফার, এই যে ট্রান্সফার কয়েন ট্রান্সফার, এই যে অপশনটা কয়েন ট্রান্সফার, এখানে আপনার ইউজার নেমটা পেস্ট করবেন, মেন অ্যাকাউন্টের ইউজার নেম পেস্ট করবেন, কতগুলো কয়েন ট্রান্সফার করবেন সেটা লিখবেন, 11,430টা কয়েন। তো ট্রান্সফার, এখানে ট্রান্সফার ক্লিক করবেন, ওকে সাকসেসফুল। দেখেন ব্যালেন্স কিন্তু 0। তো এইখানে পরবর্তীতে যখন কাজ করবেন তখন এই অ্যাকাউন্টগুলো আপনি ডিলিট করবেন। তখন আপনি যে ম্যানেজ অ্যাকাউন্ট দেখেন, ম্যানেজ অ্যাকাউন্ট এখানে টাচ করবেন, ম্যানেজ অ্যাকাউন্ট টাচ করার পরে এখানে সিলেক্ট করবেন সবগুলো অল সিলেক্ট, এই যে এখানে টিক চিহ্ন চাপ দিলে অল সিলেক্ট, এই যে ডিলিট বক্স, এটা ডিলিট করে দেবেন। নেক্সট টাইম যখন কাজ করবেন তখন আপনার এই ক্রেডিট অ্যাকাউন্টে এসে ইউজার নেম নিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন, আবার এখানে আবার কাজ করতে পারবেন। তো আমি একটা অ্যাকাউন্ট দেখাই। তো এখানে 9,000 কয়েন হয়েছে। তো এই কয়েনটাও আমি ক্লোজ করে দিব, এখানে আর মনে হয় কয়েন দিবে না আমাকে, তো আমি ক্লোজ করে দিব। এই কয়েনটাও আমি ট্রান্সফার করব। ফার্স্ট অফ অল আমি সবগুলো কয়েন আমি এক জায়গায় করবো। এখানে 1073টা কয়েন আছে, তো আমি এখানে সবগুলো কয়েন এক জায়গায় করবো। এই জন্য আমাকে ট্রান্সফার প্লাস আসতে হবে, এখানে মার্ক করবেন, মার্ক করে ট্রান্সফার কয়েন। এখন দেখেন 9,400 কয়েন আপনি এক জায়গায় হয়ে গেছে। তখন এই কয়েনটা আপনি মেন অ্যাকাউন্ট থেকে ইউজার নেম কপি করছি, সেইটা ট্রান্সফার কয়েনে যাবেন, এখানে এটা পেস্ট করে মেন অ্যাকাউন্টের ইউজার নেম পেস্ট করবেন এখানে, সরি এখানে কতগুলো কয়েন ট্রান্সফার করবেন এটা লিখবেন, সাকসেসফুল। এগুলো সব ট্রান্সফার হয়ে গেলে আপনি অ্যাকাউন্টগুলো সব ডিলিট করে দেবেন, ওকে। আর এভাবেই আপনি যখন আমাকে কয়েন পাঠাবেন আমার কাছে, তখন সেমভাবে সেম প্রসেসে যখন আপনার কয়েনগুলো, যখন আপনি মেন ব্যালেন্স, এই যেটা আমার মেন ব্যালেন্স, এটা হচ্ছে আমার মেন অ্যাকাউন্টে মেন ব্যালেন্স। তো এখান থেকে যখন আমি কয়েন আমার কাছে সেল করবেন, তখন আপনি এই যে কয়েন ট্রান্সফারে আসবেন, কয়েন ট্রান্সফারে আসার পরে আমি যে ইউজার নেমটা আপনার থেকে পাঠাবো সেই ইউজার নেমটা এখানে দিবেন, দেওয়ার পরে কতগুলো কয়েন পাঠাবেন এটা এখানে লিখবেন, লিখে এই যে কয়েন ট্রান্সফার করবেন, তাহলে আমার কাছে চলে আসবে। এই কাজটা যদি বুঝতে কারো অসুবিধা হয় আমাকে SMS-এ জানাবেন, ইনবক্স করবেন, আমি আপনাদের সবাইকে কাজটা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ।